গাজায় ইন্টারনেট সহ সব যোগাযোগ বিচ্ছিন্ন ২৪ ঘন্টায় ৭৯ ফিলিস্তিনিকে হত্যা, রাফায় বোমা বিস্ফোরণে ৪ ইসরায়েলি সেনা নিহত। ভারতের দক্ষিণাঞ্চল কেরালা রাজ্যে ছড়িয়ে পড়েছে ভয়াবহ সংক্রামক ব্যাধি প্রাইমারি অ্যামিবিক মেনিনগো এনসেফালাইটিস, ১৯ জনের মৃত্যু। এবং রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে শক্তিশালী ভূমিকম্প, রিক্টার স্কেলে মাত্রা ছিল ৭.৮। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি মীরা ফেরদৌস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান রয়েছে ইসরায়েলের নারকীয় হামলা। এর ফলে গেল সোমবার থেকে বহির্বিশ্বের সঙ্গে গাজা শহরে ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। এদিকে গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২ শতাধিক ফিলিস্তিনি। বিস্তারিত আরাফাত ইয়াসেরের রিপোর্টে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। গাজা সিটিতে শুরু হয়েছে ইসরায়েলের স্থলকেন্দ্রিক হামলা। বহির্বিশ্বের সঙ্গে ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায়। টানা দ্বিতীয় দিনের মতো ব্ল্যাকআউট অবস্থায় আছে প্রায় ৮ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য মতে গাজা সিটিতে চলমান স্থল হামলায় অংশ নিয়েছে তাদের ২টি ডিভিশন। এই ২টি ডিভিশনে কয়েক হাজার সেনা তৎপর রয়েছে। এদিকে গাজা যুদ্ধের অবসান ও ফিলিস্তিনিকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র স্বীকৃতির দাবিতে এখন পর্যন্ত ৭৫০০-এর বেশি ইসরায়েলি আবেদনে সই করেছেন। ইতোমধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানের বিক্ষোভে উত্তাল পাকিস্তান। বৃহস্পতিবার করাচিতে এ সমাবেশে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এমনকি পাকিস্তানের সশস্ত্র বাহিনী শক্তিশালী ও কার্যকর উল্লেখ করে হুঁশিয়ারি দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এদিকে গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রায় শতাধিক প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আর অন্তত ২ শতাধিক ফিলিস্তিনি। অন্যদিকে গাজার রাফায় বোমা বিস্ফোরণে বেশ কিছু ইসরায়েলি সেনা হতাহতের খবর পাওয়া গিয়েছে। আরাফাত ইয়াসার, RTV। ভারতের দক্ষিণাঞ্চল কেরালা রাজ্যে ছড়িয়ে পড়েছে ভয়াবহ সংক্রামক ব্যাধি প্রাইমারি অ্যামিবিক মেনিনগো এনসেফালাইটিস। এই রোগে এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এবছর মোট সংক্রমিত হয়েছে ৬৯ জন। তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। এই বিরল সংক্রমণটির জন্য দায়ী নাইগোলেরিয়া ফাউলারি নামে অ্যামিবা। অযত্নে রক্ষিত সুইমিং পুল, স্প্ল্যাশ প্যাড ও অন্যান্য বিনোদন কেন্দ্রে এই অ্যামিবা পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC। CDCর তথ্য মতে রোগটি মানুষের মস্তিষ্কে সংক্রমণ ঘটিয়ে মস্তিষ্কের টিস্যু ধ্বংস করতে সক্ষম বলে এটিকে মস্তিষ্ক খেকো অ্যামিবা বলা হয়। ইতোমধ্যে রোগটির বিস্তার রোধে কেরালা রাজ্য সতর্কতা জারি করেছে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের বৈরিতা অবসান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলবার দিল্লিতে যুক্তরাষ্ট্রের একদল প্রতিনিধি বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় অংশ নিয়েছে। জানা গেছে ২ দেশ থেকে এই বিষয়ে ইতিবাচক ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরছেন আরাফাত ইয়াসার। অনেকটা অভিমান ভাঙাতে ব্যস্ত মার্কিন প্রশাসন। অনেক জল ঘোলা করার পর ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধ থাকা বাণিজ্য আলোচনা শুরু হয়েছে। আলোচনায় অংশ নিতে দিল্লি এসেছিলেন মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আলোচনায় ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন শিল্প মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগারওয়াল। আলোচনার পর ২ দেশেই বিবৃতি দিয়ে জানিয়েছে কথাবার্তা হয়েছে খুবই ইতিবাচক। ২ দেশই চাইছে উভয়ের লাভের দিকে তাকিয়ে ভবিষ্যতের উপযুক্ত চুক্তি করতে। ২ দেশই আপাতত পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে।
সমালোচকেরা বলছেন এটা এখন আর গোপন নয় যে ডোনাল্ড ট্রাম্প চাইছেন ভারতের কৃষি ও দুগ্ধজাত শিল্প তাদের জন্য উন্মুক্ত করা হোক। তবে নরেন্দ্র মোদী তা হতে দিতে চান না। কৃষিক্ষেত্রে মার্কিন রপ্তানি মেনে নিলে দেশের 70 কোটি কৃষিজীবীর রোষে গদি উল্টে যাবে। তা যে তিনি হতে দেবেন না লালকেল্লা থেকে দেওয়া ভাষণে স্পষ্ট করে দিয়েছেন। আর কৃষিক্ষেত্রেই একটা অঙ্গ হলো ভুট্টা। মূলত ভুট্টা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মাথা ব্যথা তৈরি হয়েছে। পৃথিবীতে সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদিত হয় যুক্তরাষ্ট্রে। 2024-25 সালে তারা উৎপাদন করেছে প্রায় 37 কোটি 80 লাখ টন। এর মধ্যে রপ্তানি করেছে প্রায় 7 কোটি 20 লাখ টন। 2025-26 সালে তাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে 42 কোটি 70 লাখ টন। রপ্তানির লক্ষ্যমাত্রা 7 কোটি 50 লাখ টন। এ অবস্থায় গোল বাঁধিয়েছে ট্রাম্পের বাণিজ্য শুল্ক নীতি। তাতে যুক্তরাষ্ট্রের ভুট্টা চাষিদের মাথায় বজ্রাঘাত। এর সাথে যুক্ত হয়েছে চীন। যুক্তরাষ্ট্রের ভুট্টা চাষিরা চীন বেঁকে বসেছে বলে চিন্তায় পড়েছেন। শুল্ক নীতি নিয়ে রেষারেষির ফলে যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা আমদানি চীন কমিয়ে দিয়েছে। 2022 সালে যুক্তরাষ্ট্র ভুট্টা রপ্তানি করেছিল 1,850 কোটি ডলারের। এর মধ্যে শুধু চীনে রপ্তানি হয়েছিল 525 কোটি ডলারের ভুট্টা। আছে ক্ষমতা টিকে থাকার চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের ভুট্টা উৎপাদনকারী রাজ্যগুলো হলো আইওয়া, নেব্রাস্কা, ইলিনয়, মিনেসোটা, ইন্ডিয়ানা, উত্তর ও দক্ষিণ ডাকোটা, কানসাস, মিজোরি, ওহাইও ও উইসকনসিন। এসব রাজ্যের অধিকাংশ রিপাবলিকান ট্রাম্পের সমর্থক। গেল নির্বাচনে তাদের অধিকাংশই ট্রাম্পকে ঢালাও ভোট দিয়েছেন। ভুট্টা বেচা না গেলে ট্রাম্পের সমর্থনেও ভাটা পড়বে। এই পরিস্থিতিতে লড়াইটা এখন হচ্ছে ভুট্টা নিয়ে। যুক্তরাষ্ট্র চাইছে মার্কিন মূলকে উৎপাদন ভুট্টার কিছুটা অন্তত ভারতে রপ্তানি করার অনুমতি মোদী সরকার দিক। ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক কটাক্ষ করে বলেছেন, ভারত 140 কোটি মানুষের দেশ বলে বড়াই করে বেড়ায়, অথচ আমাদের কাছ থেকে এক বুশেল ভুট্টা কিনতে পারে না। ওরা আমাদের কাছে সব বেচবে, অথচ সামান্য ভুট্টাও কিনবে না। এই পরিস্থিতিতে পপকর্ন রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটি দেখার। আরাফাত ইয়াসার, RTV। আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি থেকে কিছু সংখ্যক বই সরিয়ে নিয়েছে তালেবান সরকার। এর মধ্যে মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক বই রয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা দ্য ইন্ডিপেন্ডেন্ট। দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 679টি পাঠ্যপুস্তক নিষিদ্ধ করেছে দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়। আগস্ট মাসের শেষে আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে এই নির্দেশনা পাঠান দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী জিয়াউর রহমান আরউবি। কর্মকর্তারা বলেন, বইগুলোর বিষয়বস্তু ইসলামী শরিয়াহ বিরোধপূর্ণ হওয়ায় এগুলো নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে মাত্রা ছিল 7.8। স্থানীয় সময় শুক্রবার সকাল 6টা 58 মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা আল জাজিরা। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। এদিকে ভূমিকম্পের পরপর কয়েকটি আফটারশট অনুভূত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।